হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 44 টিউন আপ। ঠিক আছে, এখানে আমরা কিভাবে একটা সেন্টেন্স যখন আমরা বলি সেটা শেষে আমাদের ভয়েসটা আপ হয় না ডাউন হয় সেগুলো নিয়ে পড়বো। তো আজকে আমরা মূলত ভয়েস আপ নিয়ে পড়বো। তো এটা পড়ার পূর্বে চলো আমরা এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো পড়ে নেই। আমি বলবো, তুমি শুনবা, দেন তুমি অবশ্যই আমার পরে রিপিট করবা। ওকে, বাড়িতে এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা। তো চলো। ফ্রেশ, ফ্রেশ, ফ্রেশ মানে হচ্ছে তাজা। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ বা পচে যাওয়া। ক্লিন, ক্লিন মানে পরিষ্কার। অনেকেই বলতে পারো স্যার ব্যাড মানে তো শুধু খারাপ। ঠিক আছে, বাট আমরা এই অধ্যায়ে এই পেজে পড়বো হলো যে ব্যাড মানে ব্যাড ম্যাঙ্গো মানে সেটা হলো পচে যাওয়া আম বা নষ্ট হওয়া আম। এই জন্য এই অর্থটা আমি বলে রাখলাম। ক্লিন, ক্লিন মানে হলো পরিষ্কার। শার্ট, শার্ট মানে তো শার্ট। ডার্টি, ডার্টি মানে ময়লা বা নোংরা। নিউ, নিউ মানে হচ্ছে নতুন। বাইক, বাইক মানে সাইকেল। ওল্ড, ওল্ড মানে পুরাতন। হ্যাপি, হ্যাপি মানে খুশি। ক্যাট, ক্যাট মানে বিড়াল। তোমার ক্যাট আছে? আমি জানি অনেকেই বাড়িতে ক্যাট রাখো। অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত এরকম। ভয়েস, ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর। এই যে আমি কথা বলতেছি না, তুমি শুনতেছো, এটা হলো আমার ভয়েস। রেইজ, রেইজ মানে হচ্ছে ওঠা। ফল, ফল মানে হচ্ছে নামা। রেইজ মানে ওঠা বা আপ, আর ফল মানে হচ্ছে ডাউন বা নিচে বা নামা। কোশ্চেন, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। বলতো কোশ্চেন্স মানে কি? অনেকবার আমি এটা বলছি। যারা যারা পারো তারা নিচে লেখো কোশ্চেন্স, একটা ইকুয়াল দিয়ে সেটার মানে লেখো, বাংলা মানে লিখে আমাকে পাঠিয়ে দাও, দেখি পারো কিনা। অথবা শুধু অর্থটা পাঠিয়ে দিলেও হবে। স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বিবৃতি। মানে এই যে আমি একটা কথা বললাম, এটা হলো আমার স্টেটমেন্ট মানে আমার বিবৃতি। পেয়ার ওয়ার্ক, যুগল কাজ বা জুটিবদ্ধ কাজ। আস্ক মানে জিজ্ঞেস করা। আনসার, আনসার মানে উত্তর দেয়া। লিভ, লিভ মানে বসবাস করা। ওল্ড মানে বয়স বা বয়সী, বৃদ্ধ। ফেভারিট, ফেভারিট মানে প্রিয়। ফুড, ফুড মানে খাবার। কালার, কালার মানে রং। এই যেমন এটা একটা কালার, কি কালার এটা? মেবি ব্লু কালার। চলো এবার যারা আমার সাথে সাথে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছো সবাইকে অনেক ধন্যবাদ। এইবার চলো আমার সাথে সাথে মূল পড়ায় পড়ো। লুক মানে তাকাও। লিসেন মানে শোনো। অ্যান্ড মানে এবং। সেই মানে বলো। সুন্দর একটা আম দেখা যাচ্ছে না? এ ফ্রেশ ম্যাঙ্গো, একদম ফ্রেশ তাজা আম, একটা তাজা আম। এই আমটা কি হয়েছে? পচে গেছে না? আ ব্যাড ম্যাঙ্গো, ব্যাড মানে খারাপ হয়ে যাওয়া আম বা পচে যাওয়া আম। এই শার্টটা কি একদম চকচকা ফ্রেশ সাদা? তাহলে কি হবে? আ ক্লিন শার্ট, একটা পরিষ্কার শার্ট। আর এই শার্টে কি হয়েছে? অনেক দাগ, মানে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে। মেবি এই স্টুডেন্টটা কলম নিয়ে এরকম এরকম করে দাগায় গেছে অথবা পড়ে গেছিল রাস্তায় বা কাদায়। আ ডার্টি শার্ট, একটা নোংরা শার্ট। এই দেখো একটা বাইসাইকেল, একদম চকচকা নতুন রং করা। আমার কাছে অবশ্য এইটাই নতুন মনে হচ্ছে, কারণ বাইসাইকেল তো কালো রঙেরও হয় বা আবার রঙিনও হয়, লাল বা ব্লু এগুলোও হয়। ঠিক আছে, ছবিটাকে ইগনোর করো, জাস্ট মোট ধরে রাখো যে এটা নতুন চকচকার, এটা পুরনো। যদিও ছবি দেখে মনে হচ্ছে স্পোক গুলো বাঁকা হয়ে গেছে, তারপরে এইটা বাঁকা হয়ে গেছে, আর এটাই ভালো আছে, বাট ইগনোর করো। ধরো এখানে একটা নতুন বাইসাইকেল আছে, তাহলে আ নিউ বাইক, একটা নতুন সাইকেল। অ্যান ওল্ড বাইক, একটা পুরাতন সাইকেল বা পুরনো সাইকেল। এই যে সুন্দর একটা ক্যাট এরকম করে আছে। আ হ্যাপি ক্যাট, একটা খুশি বিড়াল। মানে খুশি বিড়াল বলতে হাসি খুশি বিড়াল। আর এই ক্যাটটা দেখছো একদম এরকম করছে। তাহলে অ্যান অ্যাংরি, অ্যাংরি ক্যাট, একটা রাগান্বিত বিড়াল। হয়ে গেল। এইবার দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস। কিছু ভাষা শিখতে হবে, চলো। বিতে বলছে ইউজিং আওয়ার ভয়েসেস, আমাদের যে ভয়েস আছে সেগুলো ব্যবহার। চোখে। ওয়েন উই টক, যখন আমরা বলি। ওয়েন মানে হচ্ছে যখন বা কখন। উই টক, যখন আমরা বলি।
আওয়ার ভয়েস আমাদের কণ্ঠস্বর, আওয়ার ভয়েস আমাদের কণ্ঠস্বর মে মানে সম্ভবত গো আপ উপরের দিকে যায়, মানে তোমার বৃদ্ধি পায়, অর ডাউন নিচের দিকে যায়। when we ask questions আমরা যখন প্রশ্ন জিজ্ঞেস করি, our voice also আমাদের কণ্ঠস্বর also raise or falls মানে ওঠে অথবা নামে। for questions প্রশ্নের জন্য beginning with যেই প্রশ্নগুলো শুরু হয়, কি কি দিয়ে শুরু হয়? what, when, where, why, who and how। what মানে হচ্ছে কি, when মানে কখন, where মানে কোথায়, why কেন, who মানে কে, and মানে এবং, how মানে কত বা কেমন। our voice goes down এইগুলো দিয়ে যখন শুরু হবে, এই ওয়ার্ডগুলো দিয়ে, তখন আমাদের ভয়েসটা ডাউনের দিকে যাবে। অনেকে বলতো স্যার কিভাবে ডাউনের দিকে যাবে, একটু ওয়েট করো শেখাবো এক্ষুনি। ইন স্টেটমেন্টস মানে যখন স্টেটমেন্ট দিব, মানে কোন একটা বিবৃতি দিব, our voice goes down too আমাদের ভয়েস এখানেও নিচের দিকে যায়। তো চলো এখন শিখবো এগুলো। সিতে বলছে পেয়ার ওয়ার্ক জুটিবদ্ধ কাজ। এতক্ষণে যে এখানে যেটা শিখলাম সেটা এখানে আমরা উদাহরণের সাহায্যে সুন্দর করে শিখব। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স মানে প্রশ্ন করো এবং মানে জিজ্ঞেস করো এবং কোশ্চেনগুলোর উত্তর দাও। মেক শিওর মানে নিশ্চিত করো, ইউর ভয়েস তোমার ভয়েস গোজ ডাউন তোমার ভয়েস নিচের দিকে যায়। লক্ষ্য করো আমরা এখানে কি পড়লাম? হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হু অ্যান্ড হাউ। এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেগুলো ভয়েসটা ডাউন হয়। কখন ডাউন হয় এইটা হচ্ছে এখন কোশ্চেন। শুরু হবে জোরে লাউড, শেষ হবে ডাউন দিয়ে। যেমন হোয়াট ইজ ইউর নেম, শেষ হলো হোয়াট ইজ ইউর নেম, দেখো লাস্টে কিন্তু শেষ হয়েছে। কিন্তু যদি এমন হয়তো ইজ দ্য বুক অন দ্য টেবল, ইজ দ্য বুক অন দ্য টেবল, এখানে কিন্তু টেবল যে বলছি এটাকে আপ হয়েছে, আর এখানে যে নেম বলছি নেমটা ডাউন হয়েছে। এইটা হলো ডিফারেন্স। যখন এগুলো দিয়ে বলবো, এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো কোশ্চেন করব, তখন লাস্টের যে ওয়ার্ড আছে সেটাতে ডাউন হয়ে যাবে, মানে এটাতে জোরে ধীরে ধীরে ডাউন হয়ে যাবে লাস্টে এসে। আর এইখানে হলে এইটা জোরে হোক বা আস্তে হোক, এইটা এসে অবশ্যই জোরে হতে হবে। ইজ দ্য বুক অন দ্য টেবল মানে টেবলের মধ্যে, টেবলের উপরে বইটা আছে কিনা, এই টেবল ওয়ার্ডটা একটু লাউড বলতে হবে। বুঝতে পারছো? প্র্যাকটিস করলে ঠিক হবে। চলো আর একটা পড়ি। হোয়ার ডু ইউ লিভ, দেখো লিভ লাস্টে আমি আস্তে করে দিছি। আবার দেখো হাউ ওল্ড আর ইউ, ইউ আস্তে হয়ে গেছে। হোয়াটস ইউর ফেভারিট ফুড, হোয়াটস ইউর ফেভারিট খাওয়ার, আস্তে হইছে। আবার এটা শোনো, ইজ দ্য বুক অন দ্য টেবল, টেবল টেবল, দেখো আমি লাউড করছি। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে এখন মূল বিষয়টা, সেটা হলো হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হু অ্যান্ড হাউ। এগুলো দিয়ে যখন বলবো আমার শেষের যে ওয়ার্ড আছে সেটাতে ডাউন হয়ে যাবে, আর যদি অন্য কিছু করি তখন সেটা আপ হবে। তবে আপ যেটা হবে সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা পড়বো, কারণ এটা হচ্ছে তোমার 45 পেজের কাজ। তো ক্লাসটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দাও, দ্রুত শেয়ার করে দাও তোমার বন্ধুর কাছে। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।